আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম ইয়াকুব আলী খান। আমি থাকি মালয়েশিয়াতে দীর্ঘ 8 বছর ধরে। আর এখানে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে মালয়েশিয়াতে আসার জন্য কলিং খোলার কথা চলছে। তো কবে খুলবে সেটা আমি জানি না, বাট আমি আপনাদেরকে আজকে শেয়ার করব আপনাদের সাথে যে মালয়েশিয়াতে প্রথম আসার পর আপনারা কী সমস্যাতে পড়তে পারেন। কারণ বাংলাদেশে আমরা মা বাবা ভাই বোন সবার সাথে একসাথে বসবাস করি, ওখানে আমাদের কিচ্ছু করতে হয় না। আমিও এক সময় এরকমই ছিলাম, বাট আমি যেটা ফিল করেছি মালয়েশিয়াতে এসে, প্রথম হলো থাকার জায়গা। প্রথম আমাকে যেই জায়গাটাতে নিয়ে এসেছে সেখানে আমি দেখলাম বাংলাদেশে যেরকম রান্নাঘর আছে না, কি বলে, গ্রামের মধ্যে রুমের বাইরে রান্নাঘর তৈরি করে না, ঠিক সেই রকম এখানে একটা রুমের মধ্যে কোনো কোনো কোম্পানিতে 2জন, কোনো কোনো কোম্পানিতে 1জন থাকতে দেয়, কিন্তু রান্নাটা আপনাকে ওইখানেই করতে হবে। কোনো কোনো কোম্পানিতে আবার ভালো জায়গা দেয় থাকার জন্য, বাট বেশিরভাগ কোম্পানিতে এরকমই দেয় যে এখানে এসে আপনাদের একটা রুমের মধ্যে থাকতে হবে। যদি ভালো রুম দেয় তাহলে ওইখানে অনেক লোক একসাথে দিবে। তো আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে এসে প্রথমে কী রকম একটা থাকার জায়গা দিতে পারে। চলুন আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের দেখাই কীরকম থাকার জায়গা দিবে এই মালয়েশিয়াতে আপনাদের প্রথম আসার পর। সো এটা হচ্ছে সেই প্রজেক্ট কনস্ট্রাকশন সাইট যাকে বলে। সো এইগুলো রুমগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা তার রাস্তা এবং এগুলো একটু ক্লিন করার। তো রাস্তাটা শেষ হয়ে গেলেই এখানে লোক উঠে যাবে। সো আপনাদের দেখাতে পারলাম না প্রথম যেখান থেকে কাজ শুরু হয়, যেটাকে কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি সাইট বলে। সো আমি ওইখানে কাজ করি না। দেখুন, যদি আপনারা প্রথম আসেন তাহলে এই রুমগুলো প্রথম থেকে ওঠা শুরু করলে ওখানেই আপনাদের এনে কাজ দিবে। সো এরকম না যে আপনারা এইরকম এসে পাবেন। সো সবাই দেখবেন এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডটাতে এটাও শেষ। এই হচ্ছে সেই থাকার জায়গা। সেই থাকার জায়গা। এখানেই আপনাদের এনে রাখবে প্রথম কাজে আসলে। প্রথম না, সবাই এখানেই থাকে। যার যা টাকা আছে সে বাইরে থাকে। তো এইগুলো হচ্ছে রুম। এগুলো ভাববেন না যে রান্নাঘর, এইগুলোই হচ্ছে রুম। আপনারা যদি আসেন এখানেই থাকতে হবে। আর এই যে জায়গাটা দেখতে পারছেন, এই জায়গাটা এটা হচ্ছে গোসলখানা। সো এখানে আপনাদের গোসল করতে হবে কাজ শেষে সবাই একসাথে। তারপর আমরা আস্তে আস্তে চলে যাব। এগুলো যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে রুম, সবগুলো হচ্ছে থাকার রুম, সবগুলোতে লোক আছে। আপনাদের আমি একটা রুম দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী রকম। সো এই হচ্ছে সেই রুম, আপনাদের থাকার জায়গা। ইনি একজন আছে, উনিও এইখানেই কাজ করে। সো উনি এইখানে থাকে, এটা ওনার রুম। সো এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে রান্নাঘর, আর এই জায়গাটা উনি থাকে। সো এই রকমই রুম হবে এই ছোট্ট একটা জায়গায়। কোনো জায়গায় 2জন 1জন আপনাদের থাকতে হবে। এখানেই রাখতে হবে, এখানেই থাকতে হবে, এখানেই খেতে হবে। সব কিছু কাজের পরে যা আছে সব এই। সো যা দেখলেন তখন, যারা মালয়েশিয়াতে প্রথম নতুন কাজে আসবেন কনস্ট্রাকশন কাজের জন্য, তারা ঠিক এই রকমই জায়গা পাবেন। যে জায়গাটা আমি আপনাকে দেখালাম ঠিক এই রকম জায়গায় পাবেন থাকার জন্য। সো মেন্টালি প্রিপেয়ার হয়ে আপনারা মালয়েশিয়াতে আসবেন, যারাই আসতে চান। প্রথম আমিও মালয়েশিয়াতে এসে ঠিক ঠিক এই রকমই ফিল করেছিলাম যে আমি একটা ভালো জায়গায় থাকবো, ভালো কাজ করব, কিন্তু এসে দেখি এই অবস্থা। তখন আমারও থাকার ইচ্ছে ছিল না। সো চলে যাওয়ার ইচ্ছে ছিল, বাট গরিব ঘরের ছেলে তো, তাই থেকে গেছি, আজও থাকছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের ভাই বাবা মামা চাচা যারাই মালয়েশিয়াতে আসুক তাদের কাছে শেয়ার করুন অ্যান্ড তাদেরকে দেখার সুযোগ করে দিন, তারা যাতে মেন্টালি প্রিপেয়ার হতে পারে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। বাবাই, টাটা।